কড়াই রয়েছে গরম তেল, আর সেই তেলের মধ্যে দিয়ে দিলাম আর্ধেক আর্ধেক করে কাটা আলুকে আমরা ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো যতক্ষণ পর্যন্ত হালকা ব্রাউন না হয়ে যায়। এটা আমরা কেন করছি? কারণ বন্ধুরা, আজকে আমরা বানাচ্ছি অথেন্টিক বাঙালি খাসির মাংস রান্না। আমরা আলু ছাড়া খাসির মাংস কিন্তু বাঙালিরা খায় না, সেই জন্যেই আলু দিয়েই শুরু করলাম খাসির মাংস রান্না দেখানো। দেখুন, আপনারা অনেক জায়গায় মাংস রান্না করে দেখে থাকবেন, কিন্তু এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা অথেন্টিক বাঙালি রেসিপি, যেটা কিন্তু আপনারা কোনো সড়কছাপ ভিডিও বা ব্লগারের কাছে পাবেন না। সেই জন্যেই এই ভিডিওটাকে একদম স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং দেখবেন এটা হচ্ছে একটা টেস্টি খাসির মাংস রান্না। যাই হোক, এই আলুটা যেটা আছে সেই আলুটাকে আপনি হলুদ বা নুন নাও মাখাতে পারেন। আমাদের কাছে চলে এসছে দেশি খাসির মাংস, এবং এই যে দেশি খাসির মাংসটা দেখছেন, এটা একটা ছোট খাসি যার ওজন মোটামুটি 8-9 কেজি আছে। সেটাকে কেটে আমরা চর্বিগুলোকে সম্পূর্ণ আলাদা করে রেখেছি এবং নিট মাটনের পিসগুলোকেই আমরা ধুয়ে ফ্রেশ করে রেডি করে রেখেছি। এবার সর্ষের তেলকে আমরা গরম করতে দিয়ে দিলাম কড়ার মধ্যে। এই কড়ার মধ্যে যখন সর্ষের তেলটা গরম হচ্ছে, সেই সর্ষের তেলের মধ্যে আমরা দিয়ে দিলাম তেজপাতাকে। এই তেজপাতা আমাদের কিন্তু মাংসের মধ্যে একটা সুন্দর গন্ধ আনবে, একটা অ্যারোমা আনবে। এখন এই অবস্থাতেই আমরা কি করব? আমরা যে খাড়া মশলা অর্থাৎ গোটা যে মশলা আছে, সেই গোটা মশলা আমরা দেবো, কারণ গোটা মশলা ছাড়া খাসির মাংস কিন্তু জমে না বন্ধুরা। দেখুন, আমরা গোটা মশলা কিন্তু হাতে আস্তে আস্তে করে আমরা কিন্তু বেছে বেছে দেবো, সেটা কিন্তু যেন মাথায় থাকে। গোটা মশলাটা আপনাদের কিন্তু দিতেই হবে, এটা কিন্তু কোনো রকমভাবেই স্কিপ করলে চলবে না। যেমন আপনারা আমার ভিডিওটাকেও স্কিপ করলে চলবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে অথেন্টিক রান্না শেখার জন্যে, দেখার জন্যে। দেখুন, আমার হাতে রয়েছে এলাচ, লবঙ্গ এবং দারচিনি। এই এলাচ, লবঙ্গ এবং দারচিনিকে আমরা ফ্রেশভাবে দেখে নেব, এবং এই যে দারচিনিগুলো আছে, লবঙ্গগুলোর মাথাগুলো ভেঙে নেব এবং দারচিনিগুলোকেও আমরা কিন্তু ভেঙে নেব, নইলে মুখের মধ্যে গোটা দারচিনিটা পড়লে টেস্ট ভালো লাগবে না। এবার আমরা এলাচগুলোকেও ভেঙে নিতে পারি বা নাও ভেঙে নিতে পারি, কিন্তু আমরা পরিষ্কার করে ছাড়িয়ে নেব এবং ছাড়িয়ে নেওয়ার পর এই যে এলাচ, এটাকে কিন্তু আমরা তেলের মধ্যে, গরম তেলের মধ্যে দিয়ে দেবো। গরম তেলের মধ্যে দিলে তখনই আমরা দেখতে পাবো যেগুলো কিন্তু ফুটফুট করে আওয়াজ হচ্ছে, অর্থাৎ গরম তেলের মধ্যে এটা চলে গেছে। এবার আমরা দিয়ে দেবো পেঁয়াজকে, সরু সরু করে কাটা পেঁয়াজ, এবং পেঁয়াজটাকে আমরা ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো যতক্ষণ না পেঁয়াজটা একটা হালকা ব্রাউন কালারের না হয়ে যায়। পেঁয়াজ ভাজতে ভাজতে আমাদের যে রাঁধুনি আছে, আমাদের রাঁধুনি হচ্ছে সুদীপদা কিন্তু একটু গান গেয়ে নিল। এর সঙ্গে কিন্তু দিয়ে দিল সে টমেটোকে। দেখুন, টমেটো যেটা আছে এটা কিন্তু অনেকটা অপশনাল। খাসির মাংসে টমেটো অতটা দেওয়া ইম্পর্টেন্ট নয়, খাসির মাংসে আপনি টমেটো না দিলেও হবে, কিন্তু যেহেতু একটু টমেটো আমাদের ছিল, দিয়ে দেওয়া হলো। তার সঙ্গে দিয়ে দেওয়া হলো রসুন বাটাকে। দেখতেই পাচ্ছেন আমরা রসুনের পেস্টটা কিন্তু করে রেখেছি। রসুনের পেস্টটা ভালো করে ভেজে নেব এবং তার সঙ্গেই কিন্তু আমরা দিয়ে দিয়েছি লঙ্কা বাটাকে। তাতে হবে কি, মাংসের মধ্যে একটা গ্রিনিশ, একটা ব্ল্যাকিশ একটা কালার আসবে। যখন মাংসটা কমপ্লিট হয়ে যাবে, একটা ব্ল্যাকিশ কালার দেখতে পাবেন। এবার দেখুন, এবার আমাদের এটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর আমাদের কিন্তু দিতে হবে আদা বাটাকে। তো আদা বাটা যেটা আছে সেটা কিন্তু আমরা মশলার শেষে দেবো। আদা বাটা দেওয়ার পর আমরা কিন্তু অন্য যে গুঁড়ো মশলাগুলো আছে সেগুলো দেবো। এখন এটাকে ভালো করে ভাজা খুবই গুরুত্বপূর্ণ। আমরা দিয়ে দিলাম টমেটোর একটু পেস্টকে, আর একটু পেস্টকে দিলাম, কারণ টমেটোর পেস্টটা একটা মিষ্টত্ব নিয়ে আসে। এবং আমরা কিন্তু পরিমাণ মতো মাঝে মাঝে জল মেশাতে থাকবো, যাতে করে এটা কড়ার মধ্যে লেগে না যায়। এটা কিন্তু বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ, আপনারা নোটিস করে দেখবেন।
আমরা কিন্তু দিয়ে দিলাম এবার আদাকে, আদার যে পেস্টটা আমরা করেছিলাম সেই পেস্টটা আমরা দিয়ে দিলাম। এবার দেখুন এই যে আদার পেস্টটা আছে, আদার পেস্টটা দিয়ে দেওয়ার পরে জলটা একটু ধুয়ে দিয়ে দিলাম এবং আমরা এখন জলটা মিশিয়ে মিশিয়ে আমরা কি করব, আমরা কিন্তু এই মশলাটাকে পাক করতে থাকবো। কারণ নইলে একটা আদা বা রসুনের একটা কিন্তু গন্ধ থেকে যায়, সেটা কিন্তু মাটন খেতে গেলে আপনার ভাল লাগবে না, সেই জন্য এটাকে ভালো করব। এবার আমরা কি করব, গুঁড়ো মশলা যেগুলো আছে স্ট্যান্ডার্ড গুঁড়ো মশলা, লঙ্কা, জিরে, ধনে, হলুদ এবং মিট মশলা, আপনারা যদি এর মধ্যে গরম মশলা দিতে চান গরম মশলা দিতে পারেন। এই জিনিসগুলোকে আমরা কিন্তু সব পরিমাণ মতো দিয়ে দেবো। এখানে আমরা 10 কেজি খাসির মাংস রান্না করছি, সেই জন্যে সেই পরিমাণটা অনুযায়ী আমরা কিন্তু মশলাগুলো দিচ্ছি এবং তার সঙ্গে যে আমরা আলু দিয়েছি সেটাও কিন্তু কনসিডার করে মশলাটা দেবো, কারণ মশলা কম বেশি হয়ে গেলে টেস্টটা সঠিক হবে না। এবার আমরা এই মশলাগুলোকে নিয়ে আমরা কি করব, এতে জল মিশিয়ে মশলাটাকে ভালো করে গুলে নেব। এই জন্যে গুলবো যাতে মশলার মধ্যে কোনো দানাদার অংশ না থেকে যায়, তাহলে সেটা কিন্তু মাংসটার টেস্ট খারাপ করে দিতে পারে। চলুন আমরা এবার জল দিয়ে গুলে ফেলি এটাকে। বন্ধুরা জল দিয়ে দিন। ইয়েস, জল দেওয়া হয়ে গেছে। এবার কিন্তু আমাদের মশলাটাকে বরুণদা ভালো করে গুলতে শুরু করে দিয়েছে, সুন্দর করে গুলছে মশলাটাকে। দেখুন মশলাটা দেখলেই কিন্তু আপনার মন ভরে যাবে, এত সুন্দর করে গুলছে। এবং সমস্ত মশলাটাকে গোলার পরেতে আমরা কড়াতে যে মশলাটা রান্না হচ্ছে তার সাথে এই গুঁড়ো মশলাটার যে জলীয় দ্রবণ আমরা বানিয়ে ফেলেছি সেটাকে কিন্তু মিশিয়ে দেব। এই দেখুন এর মধ্যে আমাদের মশলাটা হচ্ছে, এর মধ্যে আমরা গুঁড়ো মশলাটাগুলো গরম মশলা, হলুদ, লঙ্কা সব কিছুকে আমরা গুলে মিশিয়ে দিলাম। এবার এটাকে আমরা ভালো করে ভাজতে থাকবো, ভালো করে এমনভাবে ভাজবো যাতে করে এর মধ্যে থেকে তেলটা ছেড়ে দেয়। এবং এখানেতে একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যে এই জায়গাতে আপনি ভাজতে ভাজতে কিন্তু নুন মেশাতে পারেন আপনার স্বাদ অনুসার। নুনটা আপনি পরেও মেশাতে পারেন, কিন্তু এখানেতে আপনার মশলাটা যাতে না লেগে যায় সেই জন্য আপনাকে সময়ে সময়ে কিন্তু একটু একটু করে জল মিশিয়ে নিতে হবে। আপনি দেখতে পারবেন যে মশলাটা কখন হয়েছে না, যখন এর মধ্যে আপনার তেল ছেড়ে দিয়েছে। এবার আপনি কি করবেন, মাটনগুলোকে এই মশলার মধ্যে দিয়ে দেবেন। দেখুন আমরা রেওয়াজি খাসির যে মাটনটা আছে সেটা দিচ্ছি, একদম দেশি, ঠিক আছে, একদম ছোট্ট একটা খাসি, খুব সুন্দর খাসিটা, বেশ নধর। এবং সেটাকে আমরা কেটে নিয়ে এসেছি, আমাদের অসীমদা নিয়ে এসেছে কেটে, এবং সেটাকে আমরা এই মশলার সাথে ভালো করে মিশিয়ে দিলাম, এমনভাবে মিশিয়ে দিলাম যাতে মাংসের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যায় মশলার স্বাদ। এবার আমরা নুন দিয়ে দিলাম, এই যে নুন দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। বন্ধুরা আপনারা এখানে আপনাদের নিজের পছন্দের মতো করে স্বাদ অনুযায়ী নুন দেবেন। এবার মাংসটা টকবক করে ফুটছে, মাংসের ভেতর থেকে জলটা আস্তে 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 বেরিয়ে আসছে, মাংসের ভেতর থেকে জল বেরিয়ে আসছে আর মাংসটা সেই জলেই সেদ্ধ হচ্ছে। আমরা কিন্তু কোনো এক্সট্রা জল এর মধ্যে মেশাইনি বন্ধুরা। এবার আমরা কিন্তু চর্বি দিয়ে দিলাম, যে চর্বিটাকে আলাদা করে রেখেছিলাম সেই চর্বিটা এর মধ্যে মিশিয়ে দিলাম। এবার সেই চর্বিটা আস্তে আস্তে এর মধ্যে গরম হবে এবং গরম হয়ে চর্বিটা গলে গিয়ে মাংসের যে স্বাদটা আছে সেটাই পরিবর্তন করে দেবে। বন্ধুরা মাংসটাকে এখন আমাদের পরিপাক করতে হবে, মাংসটাকে এখন
আমাদের জল দিয়ে আস্তে আস্তে করে করে ঢোকাতে হবে। এই যে আমাদের সুধীর দা হাসতে হাসতে রান্না করছে মাংসটাকে কিন্তু রান্না করছে এবং নেড়ে কিন্তু যেতে হবে বন্ধুরা। মাংস নাড়া বন্ধ হলে কিন্তু লেগে যেতে পারে, তাহলে কিন্তু টেস্ট আশানুরূপ হবে না। এবার আমরা ঢাকা খুললাম, ঢাকা দিয়ে দিয়েছিলাম জল দিয়ে। তার কারণটা হচ্ছে মাংসটাকে খুব ভালো করে সেদ্ধ করতে হবে। দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু অনেকটাই বেরিয়ে এসেছে, তার মানে হচ্ছে মাংসটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আমরা মোটামুটি 40 মিনিটের কাছাকাছি মাংসটাকে কিন্তু সেদ্ধ করে ফেলেছি, সেই জন্যই মাংসটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু মাংসের সাথে আমাদের আলু মিশিয়ে নেবার পালা। যে আলুটাকে আমরা প্রথমেই ভেজে আলাদা করে রেখেছিলাম, সেই আলুটাকেই এবার মাংসের সাথে মিশিয়ে নেব এবং মিশিয়ে মাংসটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করব, যাতে করে আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় এবং আলুর মধ্যে মাংসের মধ্যে যে নুনটা আছে সেটা যেন আলুর মধ্যে সমানভাবে চালিয়ে যায়। দেখুন আলু দেবার পর কিন্তু যথেষ্টই ভালোভাবে টকবক করে এটা কিন্তু ফুটছে। যত সময় যাচ্ছে দেখছেন যে মাংসের কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। এই জন্যই চেঞ্জ হচ্ছে কারণ মাংসটা যত হওয়ার দিকে যাচ্ছে তত কিন্তু কালারটা আরো ডিপ হচ্ছে, লাল হচ্ছে এবং যখন আমরা ফাইনালি প্রিপেয়ার করে নেব তখন কিন্তু অনেকটা কালা ভুনার মতো দেখতে লাগবে, অনেকটা কালো হয়ে যাবে। কারণ আমরা প্রথমেতেই লঙ্কা বাটা, গ্রিন চিলি, কাঁচা লঙ্কার বাটার পেস্ট দিয়ে দিয়েছিলাম। এবার মাংসটা কিন্তু টকবক করে ফুটছে। দেখুন বন্ধুরা, এই যে মাংসটা টকবক করে ফুটছে, এতেই কিন্তু দেখে বোঝা যাচ্ছে মাংসের গ্রেভিটা কেমন হয়েছে, মাংসের রোগানটা কেমন হয়েছে, মাংসের ঝোলটা কেমন হয়েছে। দেখুন মাংসটা যখন টকবক করে ফুটছে তেলটা কিন্তু সাইডে আলাদা হয়ে যাচ্ছে, তার মানে হচ্ছে কিন্তু মাংস আমাদের অলমোস্ট হয়ে গেছে। এবার আমাদের জাস্ট চেক করে দেখে নিতে হবে যে সব হয়েছে কিনা। ও আমরা চেক করে দেখে নিয়েছি, অসাধারণ টেস্ট হয়েছে বন্ধুরা। এবার আমরা মাংসটাকে সাইড করে নিচ্ছি পরিবেশন করার জন্য। আমার তো মুখে জল চলে আসছে, আপনাদের দেখে কি মনে হচ্ছে? আপনারা কিন্তু এই ভিডিওটাকে নিশ্চয়ই লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে, আর শেয়ার করতে একদম ভুলবেন না আমাদের এই সুস্বাদু মাংস রান্নার প্রিপারেশনকে। বন্ধুরা আবার নতুন ভিডিওতে নতুন খাবার নিয়ে দেখা হবে, ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।